আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আলাইকুম সালাম বলতা। বুঝুননি? আলহামদুলিল্লাহ। আমি একবারে কাছে থেকে দিব আপনারা বুঝতে পারবেন। কথাটা বুঝছেন? হ্যাঁ? আমি পয়লা সম্মান জানাইলাম আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম এবং আজকে এই অধিবেশনে আমি সবথেকে আনন্দিত তিনি প্রধান অতিথি হয়ে এসেছেন জনাব আজিজুল হক মানিক, যাকে আমরা অত্যন্ত সম্মান করি ছোটবেলা থেকে। যার বাবা মৌলানা নুরুল হক মরহুম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বই পড়া শিখিয়েছে, আর সেই বই পড়া থেকেই আমরা মূলত এই আন্দোলন শুরু করেছি। আমি আস্তে আস্তে আজিজুল হক মানিক ভাইকে এই কথাই বলতেছিলাম যে একদিন সিলেট আলিয়া মাদ্রাসা থেকে মৌলানা নুরুল হক যে আন্দোলন শুরু করেছিলেন, আমরা তার উত্তরসূরি হিসাবে এই আন্দোলনকে সিলেটের বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়ার জন্য কাজ করি। প্রথমে আমি স্মরণ করছি মরহুম মৌলানা নুরুল হককে। আজকে যিনি প্রধান অতিথি সেই মৌলানা নুরুল হক সাহেবের ছেলে, বড় ছেলে, অত্র ওয়ার্ডের কাউন্সিলর। আমি আপনাদের সামনে যে কথাটা বলব যে আমি একটা প্রশ্ন করব আপনাদের সামনে, আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন। অতঃপর আমার বক্তব্য শুরু হবে, খুব সংক্ষিপ্ত। আপনারা লেখাপড়া করে কি হবে, এই প্রশ্নটার উত্তর প্রথমে আপনারা আমাকে দেন। মানুষ হবেন হাত উঠান, মাশাআল্লাহ। আর আমি বিভিন্ন আমি অত্যন্ত আনন্দিত একটা ঘটনা আপনারা দেখুন। একটা ঘটনা সুলতান মাহমুদ গজনীর নাম শুনছেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনী একদিন গজনীর স্কুল বা ইউনিভার্সিটি কলেজ যেটাই হোক গেছলা, ইয়া প্রত্যেক ক্লাসের মাঝে ছাত্রগুলোরে শিখাইছিলা যে তোমরা কিতা হইতাই বড় হইয়া। কেউ বলছে আমি মন্ত্রী হইতাম, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হইতাম, কেউ বলছে আমি ডাক্তার হইতাম, কেউ বলছে আমি প্রধানমন্ত্রী হইতাম। একটা বাচ্চা গরুর কুনার মাঝে আগলো লেমজা লাইয়া করে শিখাইছেন তুমি কিতা হইতাই, বলছে আমার মায়ের আমি মানুষ হইতাম। একটা বাচ্চা বলছে আমি মানুষ হইতাম। এর লাগে আমি পুরা স্কুলে রক্ষা করলাম। আমার বিশ্বাস এই বাংলাদেশ থেকে দেখো আপনার কারণে, কারণ আপনারা সবে বলছেন মানুষ হইতা। মানুষ কিতা প্রাণী আর মানুষের মাঝে ব্যবধান আপনারা জানেন জানি যে মানুষ হইল গিয়া আমরা বই তার মাঝে 7টা গুণ আছে, হইল যে প্রকৃত মানুষ। আমরা মানুষের ঘরে জন্ম রয়েছি, কিন্তু আমরা মানুষ হইছি না। মানুষ যদি হইতাম তাহলে আমরা আজকে বুঝলাম না যে আমরা লেখাপড়া করে মানুষ হইতাম। আজকে আমরা ডাক্তার হইয়া চিন্তা করি 2 নম্বর কাম করি। আজকে আমরা ইঞ্জিনিয়ার হইয়া চিন্তা করি 2 নম্বর কাম করি। আজকে মন্ত্রী হইয়া টেকার ডাক্তি মারিয়া আমাদের মন্ত্রিত্ব যায়, তাই না? আমরা রাস্তার কাম করার গেলে ডাকাতি করি, আমরা ডাক্তার গেলে অপারেশনের নামে চুরি করি। আমরা মানুষ হইছি না। মানুষ হইলে আমরা এটা করলাম না। মানুষ হইলে আমরা গরিবর জন চুরি বইরা খাইলাম না। মানুষ হইলে আমরা কন্ট্রাক্টরের নামে রাস্তার পয়সা মাইকা খাইলাম না। ব্যাংকের মাল চুরি বইরা বিদেশ পাঠাইলাম না। তাহলে আমরা চেষ্টা কি করতে হইব, আমরা মানুষ হইব। আর মানুষ হইতে হইলে দর্শনের 7টা গুণ আপনারা পয়দা করতে হইব। এটা শৈলে কইছে যে হৃদয়ে জাগরুক দয়া দর্শন। আপনারা যারা শৈলীর লিফলেট পাইছেন তারা দেখতেন 7টা গুণের কথা লেখা আছে লিফলেটের মাঝে। জ্ঞান বলতেছেন আপনারা, জ্ঞান, বুদ্ধি, কর্ম, প্রেম। 7টা জিনিস কিতা বলতেছেন? জ্ঞান, বুদ্ধি, কর্ম, প্রেম। জ্ঞান দেখো, জ্ঞান খালি বই পড়ার নাম জ্ঞান নাই, খালি বই পড়ার নাম জ্ঞান নাই। কমলা আতো আওয়ার নাম কমলা খাওয়া নাই, কমলা আতো আওয়ার নাম কমলা খাওয়া নিয়ে। কমলা জুলাইয়া চিবাইয়া রস খাইলে গেল কমলা খাওয়া। কলা বই পড়িয়া বই নির্যাসে অন্তর ধারণ করার নাম হইল জ্ঞান। বই পড়িয়া বইলে সারমর্ম লেখুন, আমি আপনারা বন্ধ করলে কবিতার সারমর্ম কথা লেখো।
এই জিনিসটা অন্তর ধারণ করার নাম হলো জ্ঞান। আর এই জ্ঞানকে যখন আপনি কাজের পথে ব্যবহার করার লাগি চিন্তা করবা, প্রজ্ঞা ধারণ করবা, ওটার নাম হলো বুদ্ধি। যেমন মনে করুন আপনারা আমি কই যে প্রিন্সিপাল ম্যাডাম আইসন, আপনি এখন দরখাস্ত দিতা ছুটির লাগি, আপনার কিন্তু জ্ঞান আছে দরখাস্ত দিলে ছুটি দেই, কিন্তু তাই এখন আইসন কিবা ডিজির অফিস থেকে দরকার হইয়া স্কুলের একটা দাবি লইয়া আবার মাঝে তাই খুব ক্লান্ত আসুন, আপনি যা বললেন আমি ছুটি চাইতাম, আপনার এই সময় তাই জমক দিবা। আপনি মহিলা আপনার প্রজ্ঞাতি বুঝতা যে তাই এখন কোন অবস্থায় আসুন, এর বাদে আপনি তার কাছে দরখাস্ত লইয়া দিতা, ওটা হলো বুদ্ধিমানের কাম। কথাটা বুঝছেন যে জ্ঞান এবং বুদ্ধি আপনি জানার বাদে এখানে খাদ্য লাগানির সিস্টেম জানার নাম হলো বুদ্ধি। এর বাদে হইল জ্ঞান বুদ্ধি বাদে কি তার কর্ম। আপনার জ্ঞানও আছে বুদ্ধি আছে, আপনি দরখাস্ত লইয়া অফিসও গেছেন না, আপনি চুক্তি লইবেনি, হ্যাঁ আপনি চুক্তি পাইতে নাই। জ্ঞান বুদ্ধির বাদে দরকার হইল যে কর্ম। আপনি কর্ম আপনার জ্ঞান বুদ্ধিরা যখন আপনি রান্না জানো সকলটাই জানেন, কিলা তরকারি লবণ দেয় কিলা অবস্থা দেয়, কিন্তু কোনোদিন রাইছেন না আপনার পালনই বলি ওই তো নাই। এর লাগে জ্ঞান এবং বুদ্ধির বাদে কর্মর দরকার। আর কর্ম তখনই সফল হয় যখন অন্তর প্রেম থাকে। আপনি যখন দায়িত্ব প্রিন্সিপাল সাহেব করেন, যাওয়ার বাদে আপনার অন্তর তার প্রতি শ্রদ্ধা থাকতে হইব, আর তান আপনার প্রতি মহব্বত থাকতে হইব, এর বাদে তাই দস্তবর দিয়ে ছুটি দিবা। কথাটা বুঝছেন নি? এর জন্য কোনো জিনিস সফল হইতে হইলে চারটা গুণ থাকতে হয়, জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম। আর মানুষ হওয়ার লাগে এই চারটা জিনিস খুবই জরুরি। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইলা, বানানির বাদে ইবলিসরে বলে সজ্জা করো। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইলা, বানানির বাদে বলে সজ্জা করো। ইবলিস বড় আলিম আছিল, বড় আবিদ আছিল, বড় জাননেওয়ালা আলিম আছিল, কিন্তু তার বাদে হে সজ্জা করছে না, কারণ তার ভিতরে প্রেম আছিল না। তার ভিতরে যদি প্রেম থাকতো, সে চিন্তা করলো না আল্লাহ হুকুম করবেন আমি সজ্জা করি দেই, আর সামনে সজ্জা করে আমি কোনো জরুরি বিষয় নাই। টিচারে কইছেন বাবা আজকে তুমি আত্রর বাদেও করবাই বইয়া, তুমি এই কথা চিন্তা করলাই না যে আত্রর বাদে তো করার সময় নাই, তুমি কইলাই না আমার টিচারে নির্দেশ করছেন আমি পালন করি যাই, ওদের নাম হলো প্রেম। কথাটা বুঝাইতাম পারছি। জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম। আপনি যখন রাষ্ট্রের দায়িত্বে যাইবা, রাষ্ট্রের দায়িত্বে যাওয়ার বাদে আপনি যখন রাষ্ট্রে ভালোবাসবা, ৭১ স্বাধীনতা যুদ্ধ আমাদের এই দেশের মানুষ খালি ৭১ নাই, ১৭৫৭ থেকে শুরু করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই দেশের মানুষ ২০০ বছরের উপরে রক্ত দিয়ে প্রাণ দিয়ে যুদ্ধ করে এই দেশে স্বাধীন করতে। যদি এই দেশের প্রতি মায়া না থাকতো, এই দেশের প্রতি ভালোবাসা না থাকতো, তাহলে হাজার হাজার মানুষ ফাঁসির কাটতে উপায় হলে না। আজও যদি ৭১ আমার কথা শুনুক না, আমি আপনারা দাবার লাগি না মজা পাইছা, কারণ নিজের মায়ের বাসায় বললে মাঝে মজা পায়। কথাটা বুঝছেন? ১৯৭১ সালের স্বাধীনতার পরে আমরা এই নেতা হলে যদি দেশকে ভালোবাসতা, তাহলে আজকে বাংলাদেশ মালয়েশিয়া নাই, ইউরোপের লোকে কম্পিটিশনে গেল না। কিন্তু আমরা করছি কিটা, যে যে দায়িত্ব থেকে খালি চুরি করছি, যে দায়িত্ব থেকে খালি চুরি করছি। কথাটা বুঝছেন? ১,০০০ টাকা দিয়া পাঠাইছি, দেখা গেছে ৫০০ টাকা নাই। ৫,০০০ টাকা দেওয়া হয়েছে অমুক স্কুলে গিয়ে দিলাইও, স্কুলে আইতে আইতে ৬০,০০০ টাকা নাই, মানে ১,০০০ টাকা যদি প্রিন্সিপাল ম্যাডামের কিতা করতাম। ও এইরকম পুরা দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ কিতা, এর ভিতরে জ্ঞান আছে বুদ্ধি আছে কর্মও আছে, কিন্তু রাষ্ট্রপ্রেম নাই। যদি রাষ্ট্রপ্রেম থাকতো তারা এই কাম করলামে না। আমার বিশ্বাস এই স্কুলের ছাত্রছাত্রী আপনারা এই ৫টা জিনিসকে ধারণ কইরা আজকে শপথ নিবা যে আগামী দিন আপনাদের প্রত্যেকটা কর্ম এই ৫টা নীতির আলোকে হবে, এবং এই বাংলাদেশ এবং দুনিয়া আখিরাতের মঙ্গলের লাগে আমরা নিজেদেরকে করব। হাসানাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের মঙ্গলের লাগে হইল গিয়া জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম। আসসালামু আলাইকুম।